আমরা অবশ্য কিন্তু আর্ট একাডেমি স্কুলে পৌঁছে গেছি। গার্জেনরা এক এক করে সবাই আসছে, অনেক গার্জেন সব এসে বসে আছে, কিছু কিছু গার্জেন আসছে। বাইরে পুরো অন্ধকার। আমাদের বাস ওখানে এসে দাঁড়িয়ে আছে। আমরা সব গার্জেনগুলো উপস্থিত হয়ে গেলে আমরা বাসে চাপবো। খুব সুন্দর হোটেল। এখানে হোটেলটির নাম হচ্ছে ফুড প্লেস। দেখা যাক ভিতরটি কেমন। এখানে সব আমার গার্জেনরা এসে বেরিয়ে দাঁড়িয়ে আছে। দেখো এখানে বাচ্চাদের জন্য একটা দোলনার ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর। কফি হাউস। আবার আমরা বাসে রওনা দেব। আমরা ঝাড়খণ্ড রাজ্যের মতি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাই রোড দিয়ে এলে দুটো পথ দিয়ে আসা যায়। একটি হলো ফারাক্কা হয়ে এলে বারহারোয়া 3 পাহাড় দিয়ে মতি ঝর্ণা, মালদা হয়ে এলে রাজমহল 3 পাহাড় হয়ে মতি ঝর্ণা। আমরা ধুলিয়ান থেকে পাকুড় হয়ে বারহারোয়া দিয়ে 3 পাহাড় হয়ে মতি ঝর্ণা পৌঁছাবো। ট্রেনেও আসা যায়। ট্রেনে হলে মালদা থেকে মতি ঝর্ণার নিকটবর্তী স্টেশন হচ্ছে মহারাজপুর। খুব শীত বন্ধুরা, আমরা শীতের টাইমে এসেছি। আমরা চলে এসেছি মতি ঝর্ণায়। ওই দেখো এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণা জল খুব একটা পড়ছে না, কারণ এখানে ঝর্ণা জলের উৎস হচ্ছে বৃষ্টির জল। শ্রাবণ মাসে এলে খুব ভালো ঝর্ণা জল দেখতে পাওয়া যাবে। এখন বেশি জল দেখতে পাওয়া যাচ্ছে না, খুব হালকা হয়ে পড়ছে। চলো আমরা এখানে সামনে গেট আছে, গেট দিয়ে ঢুকবো। আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি মতি ঝর্ণার দিকে। আমরা খুব সকালে এসেছি, তার জন্য কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। তোমরা চাইলে একটু বেলা হয়ে আসতে পারো, কারণ দুপুরের দিকে অনেক লোকের সমাগম ঘটে। এখন পুরো ফাঁকা, দুর্গম একটি জায়গা, ছমছম ভাব। দোকানগুলো সব বন্ধ রয়েছে। খুব সুন্দর একটি জায়গা। এখানে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা করা হয়েছে, যাতে ওরা এসে এখানে খেলা করতে পারে এবং আকৃষ্ট হয়। চারিদিকে উঁচু পাহাড়, পাহাড়গুলো যেন আকাশের সঙ্গে মিশে গেছে। এটা সম্পূর্ণ পাহাড়ি এলাকা, তাই খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। মধ্যাহ্ন ভোজনের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে। এখানে পানীয় জলেরও ব্যবস্থা নেই, তাই বাড়ি থেকেই পানীয় জল নিয়ে আসতে হবে। এত সুন্দর জায়গা আমি জীবনে কোনোদিনও দেখিনি, তাই ফ্যামিলি নিয়ে একদিন আসা যেতেই পারে। ঝর্ণাটি 2 ধাপে বইছে, প্রায় 50 ফুট উচ্চতা হবে। আমি ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে গিয়ে ঝর্ণার নিকটে তোমাদেরকে দেখাবো। আমাদের স্কুলের গার্জেন ও ছোট ছোট খুদে বাচ্চারা ওরা আগেই চলে এসেছে। পাহাড়ের নিচে একটি ছোট মহাদেবের মন্দিরও আছে। আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করে মাথা নিচু করে যেতে হবে, কারণ মাথা উঁচু করে গেলে মাথায় লেগে যাবে। সম্পূর্ণ গুহার ভিতরে একটি মহাদেবের শিবলিঙ্গ আছে। এখানে গার্জেনরা সবাই আছে। মন্দিরে প্রবেশ করতে কোনো টাকা লাগে না। সামনে প্রণামী বাক্স আছে, নিজের ইচ্ছে মতো দান করতে পারে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো। খুব সুন্দর একটি জায়গা। যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও বেল আইকনে গিয়ে অলে গিয়ে ক্লিক করে দাও। এখানে স্নানের ও সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এখন যেহেতু শীতকাল,
সেজন্য আমরা স্নান করব না। বর্ষাকালে কিংবা অন্য সময় এলে স্নান করা যেতেই পারে। ঝাড়খণ্ডে অনেক